আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। জানি ভিডিওটা সবার কাছে ইম্পর্টেন্ট না, তবে আমি 100% শিওর যে আপনার একদিন না একদিন এই ভিডিওটা আপনার কাজে লাগবে। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চলেছি সেটা হচ্ছে, আপনারা অনেকেই জানেন যে অনেক সময় কিন্তু প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল হয় না, বা ইনস্টলে ক্লিক করলে সেটা শুধু পেন্ডিংই হয়, সেটা কিন্তু আর ডাউনলোড হয় না বা ইনস্টল হয় না। সো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। সো ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন। ওকে, তো চলুন শুরু করি। ওকে, তো প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল না হওয়ার তিনটা কারণ থাকতে পারে, বা তিনটা কারণ হয়। তার মধ্যে একটা তেমন গুরুত্বপূর্ণ নয়, কিন্তু বাকি যে দুইটা আছে সেটাই হচ্ছে মেইন প্রবলেম বা মেইন সমস্যা যেটাকে বলা হয়, যার কারণে আমরা প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে পারি না। সো এখন দেখাবো প্রথম যে সমস্যাটি, সেটি হচ্ছে আপনার ডাউনলোড বা অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স। সো এইটা হচ্ছে এমন একটা বিষয়, আপনারা প্লে স্টোরে যাবেন, দেন প্লে স্টোরে যাওয়ার পরে উপরে দেখতে পাবেন যে আপনার লোগো আছে, তো এই লোগোর উপরে ক্লিক করবেন। সো লোগোর উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন সেটিং অপশন, তো সেটিংয়ে আসবেন। সেটিংসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক প্রিফারেন্স। সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, একটা হচ্ছে ওভার এনি নেটওয়ার্ক, এবং ওভার ওয়াইফাই অনলি, এবং আস্ক মি এভরি টাইম। সো এখানে অ্যাপ ডাউনলোড না হওয়ার যে কারণটা হয় সেটা হচ্ছে, আমরা কিন্তু অধিকাংশ মানুষই সেলুলার ডাটা ইউজ করি, অর্থাৎ আমরা এমবি কিনে কিন্তু আমরা অ্যাপ ডাউনলোড করি বা অনলাইন ভিজিট করি। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওভার ওয়াইফাই অনলি, অর্থাৎ আপনি যদি দ্বিতীয়টা সিলেক্ট করে রাখেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে, আপনি যদি সফটওয়্যার ইনস্টল করতে যান তাহলে আপনার সফটওয়্যারটা ইনস্টল হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার নেটওয়ার্ক কানেকশনটি ওয়াইফাইয়ের সাথে সংযোগ করবেন। যখনই আপনি আপনার নেটওয়ার্ক কানেকশনটি ওয়াইফাইয়ের সাথে সংযোগ করবেন তখনই আপনার সফটওয়্যার ইনস্টল হবে। আর আপনি যদি ওভার এনি নেটওয়ার্ক দিয়ে রাখেন তাহলে এটা আপনি ওয়াইফাই বা মোবাইল ডাটা যে কোনো একটা দিয়েই আপনি ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন আস্ক মি এভরি টাইম, অর্থাৎ আপনি সফটওয়্যার ইনস্টল করার সময় আপনাকে অপশন দেওয়া হবে যে আপনি কোনটার মাধ্যমে এই ডাউনলোড করবেন, সফটওয়্যার ডাউনলোড করবেন, তার অপশন দেওয়া হবে। সো আপনি যদি ওভার ওয়াইফাই অনলি দিয়ে রাখেন তাহলে কিন্তু মোবাইল ডাটা ইউজ করার সময় আপনি কোনো অ্যাপ্লিকেশনই ইনস্টল করতে পারবেন না। সো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, আপনারা ওভার এনি নেটওয়ার্ক এটা দিয়ে রাখবেন। সো এটা দিয়ে রাখলে আপনি যে কোনো সময় যে কোনো সফটওয়্যারই ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং লাস্ট আমাদের যে সমস্যাটি হয় অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময়, সেটি হচ্ছে দেখা যায় যে আমাদের এমবি থাকার পরেও বা আমাদের নেটওয়ার্ক কানেকশন হাই থাকার পরেও সফটওয়্যার ইনস্টল হয় না। সো এই সমস্যাটি কিভাবে সমাধান করবেন সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা হোম বাটনে ক্লিক করে হোমে চলে আসবেন, এবং হোমে চলে আসার পরে আপনারা আপনাদের ফোনের থাকা সেটিং অ্যাপটি ওপেন করবেন। দেন সেটিং অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনাদের সবার ফোনে অ্যাপস বা অ্যাপ্লিকেশন নামে একটা অপশন থাকে। সো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন, আপনারা অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো আমি অ্যাপসের ভিতরে আসলাম, দেন অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ সেটিং এর ভিতরে চলে আসবেন। সো অ্যাপ সেটিং বা অ্যাপ ম্যানেজমেন্ট এর ভিতরে চলে আসার পর আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সব অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করবে। সো এখানে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে, এখান থেকে আপনি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন বা গুগল প্লে সার্ভিস অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। এই দুইটা অ্যাপ্লিকেশন আপনারা খুঁজে বের করবেন। সো এখান থেকে আমি গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর সার্ভিস। সো এইখানে আপনারা কি করবেন সেটি হচ্ছে গুগল প্লে সার্ভিস, এখানে আপনারা যাবেন, গুগল প্লে সার্ভিস অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। দেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ নামে একটা অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটা আছে ক্লিয়ার স্টোরেজ, একটা আছে ক্লিয়ার ক্যাশ। সো এখানে আপনারা যেটি করবেন, আপনারা ক্লিয়ার ক্যাশ এটা আপনারা এটা ক্লিয়ার করে দেবেন, এটা মুছে দিবেন। সো আপনারা মুছে দেওয়ার পরে এখন ব্যাকে চলে আসবেন। দেন ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর। সো আপনারা গুগল প্লে স্টোরের ভিতরে চলে যাবেন। সো এখানে আসার পরে আগের মতো করে স্টোরেজে যাবেন। দেন স্টোরেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ক্যাশ। এখানে আপনারা যেটি করবেন ক্লিয়ার স্টোরেজ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এটা ওকেতে ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার গুগল প্লে স্টোরের সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা প্লে স্টোরে যাবেন, দেন প্লে স্টোরে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। সো তারপরে যদি আপনাদের অ্যাপ্লিকেশনটি ইনস্টল না হয় তাহলে আপনারা আগের মতো করে সেটিংসে আসবেন। দেন সেটিংসে আসার পরে আপনারা যে কাজটি করবেন,
এই যে গুগল প্লে সার্ভিস আছে না, এইটার মধ্যে চলে যাবেন। দেন এটার মধ্যে আসার পরে আপনারা স্টোরেজে আসবেন। দেন স্টোরেজে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার স্টোরেজ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার অল ডাটা, সো এখানে আপনারা ক্লিক করে দিবেন। দেন ওকেতে ক্লিক করে দিবেন। সো এই অপশনগুলো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন বা এটা যদি আপনারা সেটিংগুলো সঠিকভাবে ওকে করতে পারেন, তাহলে অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলাই হবে না। সো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ইনস্টল হওয়ার সমস্যাটি সমাধান করবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিন।